সময় আমরা অসুস্থ হয়ে জ্বর, ঠান্ডা, কাশি এগুলোর উপর কি রাগ করি না? এগুলোর উপর রাগ করে মানুষ। অসুস্থ হওয়ার পরে অনেক মানুষ সুস্থ না হলে নিজের উপর রাগ করে, আল্লাহর উপর রাগ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাও বিশুদ্ধ আকীদার বিপরীত। দেখেন অনেকগুলো দলিল দিয়ে আপনাকে। সহিহ বুখারী শরীফের 5321 নম্বর হাদিস, বুখারী শরীফের 5318 নম্বর হাদিস, বুখারী শরীফের 5336 নম্বর হাদিস, বুখারী শরীফের 5646 নম্বর হাদিস, বুখারী শরীফের 5328 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2575 নম্বর হাদিস। মানে অসুস্থ এটা আল্লাহর নিয়ামত। অসুস্থ হওয়ার পরে অসুস্থতারে বকা দেওয়া, গালি দেওয়া, আল্লাহর উপর রাগ করা, এটা কখনো আমাদের জন্য উচিত নয়। আল্লাহ কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদে পড়ে সবর করো। বিপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আমাদের কেমন ভয়ে পড়ে না, কারণ মরার দোয়া, এটা পড়লে মানুষ মরে যাবে। আল্লাহ বলছেন বিপদে পড়লে ইন্না লিল্লাহ পড়ার জন্য। বহু মানুষ আছে এটা পড়েই না। যদি হাতে ব্যথা পাইলো, পড়ে গেল, আপনি ইন্না লিল্লাহ পড়লে আপনার উপর রাগ করবে, কে মারা গেছে, আপনি এটা পড়লেন কেন? কেন এটা পড়লে আমার ভয় লাগে। এক ভদ্রলোকের মা মারা গিয়েছে। মা মারা গেলে মেয়েরা তো এমনি বেশি কান্না করে। এটা কোনো কোরআন না, হাদিসও না, এটা বিষয় বোঝানোর জন্য আপনাকে বলছি। ভদ্রলোকের মা মারা গেছে, মেয়েরা এমনিতেই বেশি কান্নাকাটি করে। মেয়েরাও কান্না করছে, ছেলেরাও কান্না করে, সবার কান্না শেষ 5-7 দিন পরে। একজন ছেলের কান্না বন্ধই হয় না। তো এসে বলছে, কি ব্যাপার বাবা, এত কাঁদছো কেন? তুমি তো তোমার আব্বা আম্মার এত ভালোবাসতা না, তুমি তো নামাজ কালাম পড়ো না, দুনিয়ার বেশি দিন বেঁচে থাকতে চাও, এত কান্না করছে কেন? বলছে, আরে আম্মা মারা গেছে সেই জন্য কান্না করি না, আজরাইল যে বাড়িটা ছিনিয়ে গেছে সেই জন্য আমার ভয় লাগছে। মা মারা গেছে এই জন্য কান্না করছে না, আজরাইল বাড়িটা চিনে গেছে, কবে জানি তাকে ধরে, এই জন্য কান্না করছে। আমাদের অবস্থা এরকম হয়েছে। আল্লাহ বলছে বিপদ আসলেই ইন্না লিল্লাহ পড়ার জন্য, আর আমরা মনে করি এটা মরার দোয়া, এটা পড়লে মানুষ মরে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা কথা বুঝতে